যা কিছু শিখব তা সামথিং পাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং পাই সি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্ভাবনা অধ্যায়টিতে। অর্থাৎ সম্ভাবনা অধ্যায়টি থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে, বিশেষ করে সম্ভাবনা টপিক থেকে। তো এখানে আমরা জানি যে এই সম্ভাবনা অধ্যায়টিতে তোমাদের প্রবাবিলিটি ট্রি এবং প্রবাবিলিটি এই টাইপের কিছু অঙ্ক আসে, মুদ্রা এবং সক্রাগুটি নিক্ষেপ করতে বলে, সেখান থেকেও কিছু ধরনের কোশ্চেন হয়ে থাকে। এরপরে হচ্ছে তোমাদের কোথাও জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে মানে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলে এবং সেখান থেকে সম্ভাবনা না যাওয়ার সম্ভাবনা, এই টাইপের কিছু প্রশ্ন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আজকের পর্বে আমরা আলোচনা করব বিশেষ করে যে সম্ভাবনা থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে। এখন বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট বল কিংবা মার্বেলের উপরে। তো এই নির্দিষ্ট মার্বেল এবং বলের উপর ভিত্তি করে কি ধরনের কোশ্চেন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা দেখব আজকে, এবং সামনে 2-3টা ভিডিওতে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো বিশেষ করে সম্ভাবনার এই প্রশ্নগুলো হতে গেলে 3টা কন্ডিশনের উপর কোশ্চেনগুলো হয়ে থাকে। তো সেই কন্ডিশনগুলো হচ্ছে এমন যে তোমাদের সম্ভাবনা থেকে 3 ধরনের কোশ্চেন হয়ে থাকে এবং কন্ডিশনের উপর ভিত্তি করে। একটা হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে বিপরীত সম্ভাবনা। তো বিপরীত সম্ভাবনা কেমন কোশ্চেন হতে পারে, মনে করো কোনো একটা, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, তো আমরা আগে দেখে নিই যে কি কি ধরনের কি কি কন্ডিশন থাকতে পারে। তো কন্ডিশন মেনলি 3টা হতে পারে, সেটা হচ্ছে বিপরীত সম্ভাবনা হতে পারে, এবং দিয়ে সম্ভাবনা বা কন্ডিশন হতে পারে, এবং দিয়ে একটা কন্ডিশন হতে পারে, এবং হচ্ছে অথবা দিয়ে কন্ডিশন হতে পারে। তো এই 3 ধরনের কন্ডিশন হচ্ছে আমরা দেখব বিভিন্ন অঙ্ক সমাধানের ক্ষেত্রে। তো এই 3টা কন্ডিশন কেমন হতে পারে আমরা এখন দেখব সেটা। এখানে যদি তোমরা বিষয়টা খেয়াল করো, এখানে হচ্ছে একটা পাত্র নেওয়া হয়েছে এবং সেই পাত্রে বা থলে তার মধ্যে হচ্ছে 3 ধরনের বল আছে। এখানে তোমাদের আরো কয়েক ধরনের বল থাকতে পারে। একটা প্রশ্ন বুঝে গেলে বাকি সবগুলোই তোমরা বুঝতে পারবা। তো এখানে হচ্ছে একটা থলে আছে, থলের মধ্যে 3 রঙের বল আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নীল বল আছে হচ্ছে 6টা, 6টা নীল বল আছে। এখানে লাল বল আছে 4টা, এবং হচ্ছে সবুজ বল আছে হচ্ছে 5টা। তাহলে এই মোট 15টা বল কিন্তু আমাদের থলের মধ্যে আছে। তো এই টাইপের উদ্দীপক একটা থাকবে, এবং এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমার যে কোশ্চেন গুলো হতে পারে সেগুলো হচ্ছে আমি এখানে লিখে নিয়েছি। প্রথমত এই কন্ডিশনগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলো হয়ে থাকে। তো এই কন্ডিশনগুলো কি হতে পারে, চলো এবার কন্ডিশনগুলোর হচ্ছে আমরা ব্যাখ্যা বুঝি। এখানে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে, প্রথম যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত। তো আমরা দেখছি যে এখানে হচ্ছে 15টি বল আছে এবং তার মধ্যে হচ্ছে 6টি হচ্ছে নীল বল আছে। প্রশ্ন করা হয়েছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত। তো এটা একটা জাস্ট বেসিকের উপর ভিত্তি করে সম্ভাবনার থেকে কোশ্চেন করছে। 2 নম্বর যে কোশ্চেন সেখানে বলা হয়েছে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত। এখানে হচ্ছে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত। তো এখানে হচ্ছে এখন প্রথমত এর মধ্যে বল মানে এই থলেটার মধ্যে লাল বল আছে 4টি। তো 4টি বল আছে মানে হচ্ছে আমরা এখান থেকে লাল বল হওয়ার সম্ভাবনা বের করতে পারবো। তার মানে হচ্ছে লাল বলের সম্ভাবনা বেরোবে হচ্ছে 4/5। এখন এই যে শর্ত কন্ডিশন, প্রথম কন্ডিশন আমরা দেখতেছিলাম যে বিপরীত সম্ভাবনা নির্ণয় করতে বলে। তো এইটাই হচ্ছে সেই কোশ্চেনটা যে লাল বল না হওয়ার সম্ভাবনা হতে, না হওয়ার সম্ভাবনা হচ্ছে বিপরীত সম্ভাবনা। এই যে বলা হয়েছে এখানে লাল বল না হওয়ার সম্ভাবনা, এদের না হওয়ার যে কথাটা এটা হচ্ছে বিপরীত সম্ভাবনা। তার মানে আমি কিন্তু এই বিপরীত সম্ভাবনা নির্ণয় করার বিষয়টা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার সম্ভাবনা আমরা যেটা নির্ণয় করতে পারি অন থেকে যদি সেটা মাইনাস করি তাহলে হচ্ছে সম্ভাবনাটা না হওয়ার সম্ভাবনায় চলে যায়। তো এটার ব্যাখ্যা আমি আজকে ভিডিওতে দিতে চেয়েছিলাম। তো এটা যদি আমরা একটু খেয়াল করি যে আমরা একটু আগে দেখছি যে লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5। এটা হচ্ছে জাস্ট বেসিকের উপর ভিত্তি করে মুখোমুখি বলা যায় যে অনুকূল বা লাল বল আছে হচ্ছে 4টা আর মোট বল হচ্ছে 15টা। তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5 ও 4/15, কারণ মোট বল হচ্ছে 15টা। এখন লাল বল না হওয়ার সম্ভাবনা আমরা বের করা শিখছি এভাবে যে 1 - 4/5
15, অর্থাৎ এই যে সম্ভাবনাটা পেলাম এই সম্ভাবনাটা 1 থেকে মাইনাস করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের না হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে 15 এবং উপরে থাকে হচ্ছে 11। তার মানে এখানে সম্ভাবনা না লাল বল না হওয়ার সম্ভাবনা হয় হচ্ছে 11/15। এখন এটা কিভাবে হয়? লাল বল হবে না, আমরা একটা বল তুলবো এই বাক্স থেকে বা এই থলি থেকে একটা বল তুলবো, সেই বলটা লাল বল হবে না। তার মানে আমরা সরাসরি লাল বলটা বাদ দিতে পারি। লাল বলটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে লাল বল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। 4টা লাল বল যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে মোট বল থাকে 11টা। 15 থেকে 4টা লাল বল চলে গেলে মোট বল থাকে হচ্ছে 11টা, এবং সেই 11টা কিন্তু 6টা নীল এবং 5টা সবুজ। তো এই 11টায় বল যদি আমরা তুলতে পারি মোট বল থেকে, তাহলে হচ্ছে সেটা লাল বল না হওয়ার সম্ভাবনা হয়। তাহলে আমরা মোট বল লাল বল বাদ দিয়ে বাকি যে দুইটা বল আছে সেই দুইটা বল হয় হচ্ছে মোট 11টা, এবং মোট বল আছে 15টা। তার মানে হচ্ছে এই লাল বল বাদে নীল বল এবং সবুজ বল থেকে একটা বল তুললে মোট 11টা বল যদি থলের মধ্যে রাখা হয় এবং সেখান দিয়ে যদি একটা বল তোলা হয় তাহলে সেই বলটা লাল হবে না, এটা আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে এইভাবে হচ্ছে এই 11/15 আসে কোন একটা বল না হওয়ার, লাল বলটা না হওয়ার সম্ভাবনা। তো এই না হওয়ার সম্ভাবনাটা এভাবে আসে। তো তোমরা জাস্ট হচ্ছে যে বলটা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলবে তোমরা আগের সম্ভাবনা নির্ণয় করবা, এবং অন থেকে সেই সম্ভাবনাটা মাইনাস করলে হচ্ছে না হওয়ার সম্ভাবনা পেয়ে যাবা। তো এটা হচ্ছে বিপরীত কন্ডিশনে হচ্ছে আমরা সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়ে থাকে। তাহলে এই কোশ্চেনগুলো হয়। আবার 2 নম্বর কন্ডিশনে যেটা বলছে এবং দিয়ে সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়। এবং দিয়ে সম্ভাবনা কেমন? এবং দিয়ে সম্ভাবনা হচ্ছে আমরা যদি পরের কোশ্চেনটা খেয়াল করি, আচ্ছা এখানে পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অথবা দিয়ে। তো অথবা দিয়ে কন্ডিশন কেমন হতে পারে? সেক্ষেত্রে এমন যে আমরা যদি পরের কোশ্চেনটা খেয়াল করি, বলা হয়েছে বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা কত? তার মানে এখান থেকে লাল বল হওয়ার সম্ভাবনা কত? লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে 4/15, এবং সবুজ হওয়ার সম্ভাবনা কত? সবুজ বল আছে 5টা। তার মানে সবুজ বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/15। তো এই যে দুইটা সম্ভাবনা পেলাম, এই অথবা কথাটার মানে হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম যে অথবা কথাটার মানে হচ্ছে ইউনিয়ন। আমরা সেট ফাংশনে ইউনিয়ন টার্মের সাথে পরিচয় আছি। অথবা বলতে বোঝায় যোগসূত্র, অর্থাৎ দুইটা কন্ডিশনের একত্রে গাথাকে বলা হয়, দুটা কন্ডিশনকে একত্রে গাথা প্রকাশ করা হচ্ছে অথবা দিয়ে। তো এটা তার মানে হচ্ছে ইউনিয়ন, তার মানে যোগফল টাইপের কিছু একটা হবে। তার মানে এখান থেকে লাল বল আর সবুজ বল হওয়ার যে সম্ভাবনা আমরা নির্ণয় করছি, সেই দুইটা জাস্ট ভগ্নাংশ দুইটা যোগ করে দিলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে লাল বল অথবা সবুজ বল হওয়ার সম্ভাবনা। তো এই হচ্ছে এই কোশ্চেনটা হতে পারে, এটাও আমরা সামনের ভিডিওতে সমাধান দেখব। এবং এরপরে যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে বলটি নীল এবং লাল না হওয়ার সম্ভাবনা কত? এখন দেখো যখন এবং শর্তটা আসবে সেখানে অবশ্যই পরের শর্তটা বা আগের শর্তটা যে কোনো একটা না যুক্ত করতে হবে, না হলে হবে না। এখন কথা হচ্ছে কেন হবে না? দেখো যদি বলা হতো যে বলটি নীল এবং লাল হওয়ার সম্ভাবনা কত, এখন তুমি একটা বল তুললে সেখান থেকে সেই বলটা নীল হয়েছে ধরে নিলাম, সেই বলটা যদি নীল হয় তাহলে কি ওই বলটার কালার কি কখনো আর লাল হবে? হবে তো না। এই কারণে এবং বলতে বোঝায় যে যে কোনো একটাকে অবশ্যই তোমাকে মেনে নিতে হবে, অন্য একটা শর্ত বাদ দিতে হবে। অর্থাৎ যদি বলি যে বলটা নীল, আমি এখানে একটা বল তুললাম সেই বলটা হলো নীল, তাহলে তো সেই বলটা লাল হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই নাই। কিন্তু লাল, এই যে শর্তটা যদি খেয়াল করি, এখন লাল না হওয়ার সম্ভাবনা, তাহলে আমি যে প্রথম যে বলটা তুলছি ওই বলটা যদি নীল হয় তাহলে কিন্তু ওই বলটা লাল না হতেই পারে। এই বলটা যদি নীল হয় তাহলে তো অবশ্যই বলটা লাল না। তাহলে এই এবং শর্ত যখন দিবে তখন অবশ্যই একটা পজিটিভ থাকবে, অন্য একটা নেগেটিভ থাকতেই হবে। তো বিষয়টা খেয়াল করবা। তো এই ক্ষেত্রে এই সমাধানটা আমরা সামনের ভিডিওতে দেখব। পরের যে কোশ্চেন সেখানে বলা হয়েছে বলটি নীল না এবং লাল না হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ এখানে দুইটাই না করে দিছে, মানে বলটা নীলও হবে না লালও হবে না। তো এখানে শর্তটা যদি খেয়াল করি তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজ, মুখে মুখে অ্যান্সার করা যায়। বলছে বলটা নীল না এবং লাল না, তাহলে নীলও হবে না লালও হবে না। তার মানে নীল বল না হওয়ার সম্ভাবনা এবং লাল বল না হওয়ার সম্ভাবনা। তার মানে বলটা কি হবে? অবশ্যই তাহলে বলটা অবশ্যই সবুজ হবে। এখানে যে কটা আছে এই যদি এইখানে হিসাব করা হয় তাহলে বলটা অবশ্যই সবুজ হবে। তাহলে বলটা যদি সবুজ হয় তাহলে বলটা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করলে আশা করি হয়ে যাবে। যাই হোক আমরা সামনের ভিডিওতে এগুলোর সমাধান দেখব। এখন এই টাইপের কোশ্চেন গুলো একটু ইম্পর্টেন্ট। এই যে এখন যে টাইপের কোশ্চেন গুলো আমরা দেখবো,
এখান থেকে শুরু করে এই টাইপের কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট তোমাদের। অনেক সময় তোমরা দেখে থাকবা, এগুলা তোমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবা এগুলোই তোমাদের সলভ করতে হবে। বলছে প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুললে সবগুলো লাল হওয়ার সম্ভাবনা কত? তার মানে এইখানে মোট বল আছে 15টা এবং তোমার লাল বল আছে হচ্ছে 4টা। তো এখানে যেহেতু 3 ধরনের বল আছে, আমি যদি পরপর বল তুলি একবার করে এবং প্রতিস্থাপন না করে, এই প্রতিস্থাপন না করে বলতে বোঝাচ্ছে যে আমি যে বলটা এখান থেকে তুলবো সেই বলটা ওর মধ্যে আর দিব না। ওই বলটা প্রথমবার যে বলটা ধরো আমি প্রথমবারে তুললাম একটা লাল বল, তাহলে লাল বলটা ওর মধ্যে আর দিব না। তাহলে ওর মধ্যে এখন যদি লাল বলটা না দিই, তাহলে ওর মধ্যে বল এখন মোট কয়টা? বল এখন মোট কিন্তু 14টা। এবং 14টা তো হলো, ওই থলের মধ্যে লাল বল এখন কয়টা? প্রথমবার কিন্তু লাল বল তুলছে, তাহলে লাল বল কয়টা? তাহলে লাল বল কিন্তু ছিল 4টা, প্রথমবারে একটা তুলে নিয়েছি। লাল বল কিন্তু ছিল 4টা, প্রথমবারে একটা তুলে নিয়েছি, তাহলে কিন্তু এখন লাল বল 3টা। তাহলে এখন লাল বল 3টা এবং মোট বল হচ্ছে 14টা। তাহলে দ্বিতীয়বার যদি আমি তুলি, তাহলে সেই বলটা আমি ধরে নিলাম লাল হয়েছে, তার মানে এখন মোট বল কয়টা? পরের বার তৃতীয়বারের জন্য মোট বল কিন্তু 13টা। এবং লাল বল কিন্তু আমি আরো একটা তুলে নিয়েছি, তার মানে হচ্ছে লাল বল এখন কয়টা? লাল বল কিন্তু এখন 2টা। তো তৃতীয়বার যখন তুলবো তখন অবশ্যই লাল বল যদি আমি তুলি, চতুর্থবারের জন্য হিসেব করার দরকার নাই আর। তো এই 3টা গুণ করে দিলে হচ্ছে আমরা এই শর্তটা পেয়ে যাব, প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুললে সবগুলো লাল বল হওয়ার সম্ভাবনা কত। তো এই টাইপের কোশ্চেনগুলো অনেক বেশি এসে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট। তো এই সমস্যাগুলো আমরা সামনের ভিডিওতে অবশ্যই সমাধান করব। তো এই প্রতিস্থাপন করা না করা নিয়ে তোমাদের কয়েক ধরনের কোশ্চেন হয়ে থাকে। প্রথমটা তো দেখলাম, দ্বিতীয়টা বলছে যে প্রতিস্থাপন না করে 2বার তুললে, আমি 2বার তুলবো, 2বার তুললে প্রথমবারে নীল হয়েছে, তাহলে দ্বিতীয়বার লাল বা সবুজ। এখানে কিন্তু শর্ত দিয়ে দিছে, এই যে বা শর্তটা, অথবা বা একই রকম বিষয়, যে লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা কত। তো এটাও কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো হয়, এটা আমরা অবশ্যই সামনের ভিডিওতে সমাধান করব। আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এখনই আর মুখে মুখে সমাধান করতেছি না, জাস্ট কি ধরনের কোশ্চেন গুলো হয় তোমাদের দেখানো হচ্ছে। ওকে, এই টাইপের কোশ্চেন গুলো হয়। আবার এখানে হচ্ছে শেষের যে কোশ্চেনটা আমরা রাখছি সেটা হচ্ছে প্রতিস্থাপন না করে 3বার তোলা হয়েছে বলটা, মানে এখানে প্রতিস্থাপন না করে বল হচ্ছে 3বার তোলা হয়েছে, হলে প্রত্যেকটি বল ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ ভিন্ন ভিন্ন বলতে বোঝাচ্ছে আমি প্রথমবার তুলবো হচ্ছে, প্রথমবার আমি একটা বল তুললাম, সেই বলটা কিন্তু লাল হতে পারে, নীল হতে পারে, সবুজ হতে পারে। ওকে, 3 ধরনের কিন্তু হতে পারে। এখানে এই বিষয়টা আছে, এখানে পারমুটেশনের একটা বিষয় আছে, অর্থাৎ বিন্যাসের একটা বিষয় আছে। যাই হোক, তাহলে প্রথম বলটা কিন্তু হতে পারে, তাহলে প্রথমবার আমি ধরে নিলাম যে নীল হলো, তাহলে পরের বলটা অবশ্যই লাল অথবা সবুজ হতে হবে। লাল হলো ধরে নিলাম, তাহলে পরের বলটা অবশ্যই যেটা বাকি থাকে যে কালারটা, সেই কালারটা হতে হবে। তো এটা হচ্ছে আবার ভিন্ন রকম সমাধান। তো এই 3 ধরনের কোশ্চেন প্রতিস্থাপন না করে, এই বিশেষ মানে অনুসন্ধান করে যেটা আমি পেয়েছি তোমাদের জন্য, যে এই 3 ধরনের কোশ্চেন হয়ে থাকে, আরো কিছু হতে পারে, যদি হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সমাধান করে দিব। তো সামনের ভিডিওতে অবশ্যই আমরা হচ্ছে উপরের অংশগুলো সমাধান করব এবং পরের 2টি ভিডিওতে হচ্ছে আমরা এই প্রতিস্থাপনের এই সমস্যাগুলো সমাধান করব। অর্থাৎ এই মার্বেল বা বল থলেতে রেখে তোলা, এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে আমরা, এই যে সমস্যাগুলো দেখালাম, এটা হচ্ছে আমরা সামনের 3টা ভিডিওতে এই সমস্যাগুলো সমাধান করব। তো এই ভিডিওগুলো তোমরা দেখলে অবশ্যই অবশ্যই এই বিষয়ের উপর যে কোশ্চেনই আসুক, এই থলে থেকে মার্বেল তোলা বা থলে থেকে বল তোলা, এই টাইপের সব ধরনের সমস্যা আমি আশা করি তোমরা সমাধান করতে পারবা। তো আশা করি তোমাদের এটা খুবই কাজে লাগবে। এভাবে এই কোশ্চেনগুলো অবশ্যই আমার ভিডিও দেখার পরে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এই বিষয়টার উপরে তোমরা দক্ষতা অর্জন করতে পারবা। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।